কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসেব আল্লাহ চাইবেন ওটা কি? সবাই বলেন একসাথে, সেটা কি? বিশ্বনবী ইন্তেকালের আগে বললেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ নামাজ। বিশ্বনবীর রূহ বের হয়ে যাবে, মালাকুল মাউত চলে আসলো, এখনই রূহ মুবারক কবজ করে নিয়ে যাবে। অন্তিম মুহূর্তে গোটা উম্মার জন্য বিশ্বনবী যে মেসেজটা ড্রপ দিয়ে গেলেন সেটার নাম হলো নামাজ। সালাত আস-সালাত, উম্মতেরা নামাজ নষ্ট করো না, নামাজ নষ্ট করো না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটার হিসাব চাইবেন সেটা কি? ফা ইন সলুহাত সলুহা সাইরু আমালি। এটা যদি ঠিক হয়ে যায় পুরো আমলনামা ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নামাজের হিসাব দিতে যেয়ে যদি আপনার গন্ডগোল লেগে যায়, আপনার পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে? এজন্য সবার আগে সালাত। ছেলেকে বোঝাবেন, বাবা নামাজ কায়েম করো, তার মানে একা একা পড়ো না, জামাতে পড়ো। নামাজ পড়া আর কায়েম করায় পার্থক্য আছে। একা একা পড়া যায়, কিন্তু একা একা কায়েম করা যায়? বলেন। তার মানে বাবা একা একা নামাজ পড়ো না, জামাতে পড়ো। বিকেল বেলায় তোমার বন্ধুকে নিয়ে খেলার মাঠে যখন ক্রিকেট খেলতে খেলতে মাগরিবের সময় হয়ে যায়, একা একাই মসজিদে যাবা না, তোমার বন্ধুরেও নিয়ে যাবা। একা একা জান্নাতে গেলে মজা আছে, সবাই মিলে একসাথে গেলে কেমন হয়? হ্যাঁ, সবাই মিলে একসাথে জান্নাতে যাওয়া লাগবে না? তার মানে ছেলেরে বুঝালেন, বাবা একা একা নয়, সবাইকে নিয়ে নামাজ পড়ো বাপ, জামাতে পড়ো বাপ, গোটা সমাজটারে মুসল্লি সমাজ বানাবা। এটার নাম হচ্ছে ইকামাতুস সালাহ। ছেলেকে বললেন আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা বাজান নামাজ কায়েম করো। বিষ্ণু ঈসা ইসলাম বললেন মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'উ সিনিন। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 হয় তখন থেকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা, আর তাদেরকে শাসন করো। ওয়াদরিবুর অনেক অর্থ হতে পারে, শাসন করো, একটু রূঢ় আচরণ করো, প্রয়োজনে মৃদু প্রহার করো। যখন তাদের বয়স হয়ে যায় 10, বয়স হয়ে যায় 10 কিংবা তার উপরে, আমাদের ছেলে মেয়ে আছে বয়স, দেখি কয়জন আছে দিকে 10 বছরের। হ্যাঁ দেখছেন, কঠোর হইতে হবে আপনাদের যদি নামাজ না পড়ে। হাত নামান। 7 পর্যন্ত নিয়ে যাবেন সাথে করে। বয়স যখন 7 হয়, বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন। জুমার দিন মসজিদে নিয়ে যাবেন, মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন। 7, 8, 9 এই 3 বছরের ট্রেনিং এ 10 বছর তো এমনি পাক্কা নামাজে হয়ে যাবে, ঠিক কিনা? নাকি বলবেন হুজুর আমি তো পড়ি না, আমারই তো খবর নাই। হ্যাঁ, ছেলেরা যে বলবো বাবা নামাজ কায়েম কর, এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে। এটা বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, ছেলেকে বলতে হইলে আগে নিজের মুসল্লি হইতে হবে। নামাজের ব্যাপারে নো কনসিডারেশন, কোনো ছাড় নাই। সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে। এজন্য 7 বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন। 10 বছর বয়স হলে প্রয়োজনে রূঢ় আচরণ করো, শাসন করো, প্রয়োজনে মৃদু প্রহার করো। খবরদার, খবরদার। একসাথে মাঝে মাঝে নিজেরাও ঘরে পড়বেন। মসজিদে তো যাবেনই, বাইরে বৃষ্টি, যেতে পারছেন না, নিজেই ইমাম হয়ে দাঁড়ায় যান। আপনার ছেলে 2 জন আপনার পিছনে দাঁড়াবে, আপনার স্ত্রী আর মেয়েরা তার পরের কাতারে দাঁড়াবে। হ্যাঁ, নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না। অথবা আপনার ছেলেটার ইমাম বানায় দেন, ও নামাজ পড়াইতেছে আপনারা পড়তেছেন, ভালো লাগবে না? এ ফ্যামিলি দ্যাট প্রেইজ টুগেদার স্টেইজ টুগেদার, ইংরেজিতে একটা কথা বলে, এ ফ্যামিলি দ্যাট প্রেইজ টুগেদার স্টেইজ টুগেদার। যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলি একসাথে টিকে থাকে শান্তিতে অনেক দিন।